ইউএস সোলজার কি সত্যি ইসরায়েলিদের হয়ে ওয়ার করতে চায়? ওয়েডনেসডে বুধবার একটা ভিডিও লিক হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে একটা মারিন সার্জেন্টকে ইউএস এর হিয়ারিং রুম থেকে জোর করে বার করে দেওয়া হচ্ছে। যার নাম বারিন এমসি জেন্স। বারিন এমসি জেন্স তার মারিন ইউনিফর্ম পরে চিৎকার করে বলছে রাগের সাথে, নোবডি ওয়ান্ট টু ফাইট এ ওয়ার ফর ইসরায়েল। মানে সে বেসিক্যালি এটা বলতে চাইছে যে ইউএস এর অনেক সোলজার ইসরায়েলের হয়ে ওয়ার করতে চায় না। আর এই কথাটা ওঠা মাত্র হিয়ারিং রুমের সিচুয়েশনটা একদম টেন্স হয়ে ওঠে। তারপরে যে অন্য পুলিশ অফিসারগুলো ছিল তারা তাকে জোর করে সেই হিয়ারিং রুম থেকে বার করার চেষ্টা করে, আর এর মধ্যে তার হাতটা খারাপভাবে একটা দরজার ফাঁকে আটকে যায়। আর ভিডিওটাতে দেখা যাচ্ছে যে সিচুয়েশনটা আস্তে আস্তে মেসি হয়ে যাচ্ছে। তারপর পুলিশগুলো তাকে টেনে ছেঁচড়ে করিডোরের বাইরে নিয়ে যায়। আর সেখানে একটা জার্নালিস্ট বারান এমসি জেন্সকে সরাসরি এই প্রশ্নটা করে, আমেরিকান সোলজার কি সত্যি ইসরায়েলের হয়ে ফাইট করতে চায়? আর এই প্রশ্নের উত্তরে বারান এমসি জেন্স তার জোর গলায় বলে, কেউ চায় না তাদের ছেলে মেয়েদের ইরানিয়ান সয়েলে মরতে। আর এই ধস্তাধস্তির মাঝে তার হাতটা দরজার ফাঁকে আটকে যায়। আর সিচুয়েশনটা এমন হয়ে যায় যে তার হাতটাও ভেঙে যেতে পারতো, এমনকি ভেঙে গেছে মনে হয়। এবং পরে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং সেই জায়গাটা একদম কেওয়াটিক হয়ে ওঠে। বিভিন্ন নিউজ রিপোর্টার অনুযায়ী তো এখন মারিন সার্জেন্ট বারান এমসি জেন্সের বিরুদ্ধে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে, যেমন অবস্ট্রাক্টিং পুলিশ ডিউটি, রেজিস্টিং অ্যারেস্ট। এবং এই যে ভিডিওটা চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সবার মধ্যে ডিবেট শুরু হয়। তাহলে এখন প্রশ্ন হলো, ইউএস কি সত্যি আর ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে, নাকি আমেরিকান সোলজার সেটা চাইছে না? তো যদি এই সব রিসেন্ট আপডেটগুলো যদি পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রিসেন্ট ফিউচারে যত আপডেট থাকবে সেগুলো এই চ্যানেলের মধ্যে আপডেট করতে থাকবো।